এই যাত্রায় ব্যস্ত হয়ে উঠছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে ভ্যানের সংঘর্ষ, নিহত ৩। এবং ভোলায় জেলে নৌকায় ডাকাতি করার সময় কুখ্যাত শাহীন বাহিনীর ৫ জলদস্যু আটক। দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। আকিজ বসি গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। এই যাত্রার ব্যস্ত হয়ে উঠছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। এখনও যানজট নেই, তবে পূর্ব অভিজ্ঞতা থেকে এ পথে চলাচলকারীরা বলছেন হাইওয়ে পুলিশ কঠোর ভূমিকা না নিলে চন্দ্রা ত্রিমোর ও এলেঙ্গা সহ কয়েকটি পয়েন্ট এবারও ভোগান্তির কারণ হয়ে উঠতে পারে। টাঙ্গাইল থেকে নওশাদ রানা সানভির তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উত্তরের প্রধান পথ ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। অন্তত ২৩ জেলার যানবাহন চলাচল করে এই পথে। ঈদের ছুটিতে নামে নারীর টানে বাড়ি যাওয়া মানুষের ঢল। স্বাভাবিকভাবে কয়েকগুণ বেড়ে যায় সব ধরনের পরিবহনের চাপ। যানজট ও বাড়তি ভাড়ার গোনার কষ্ট সইতে হয় যাত্রীদের। যমুনা সেতু টোল প্লাজায় দেখা দেয় গাড়ির দীর্ঘ সারি। গাজীপুরের চন্দ্রাতি মোড় ও এলেঙ্গা বাসস্ট্যান্ডের ভোগান্তি তো এ পথের পুরনো সমস্যা। রং সাইডে চলাচল, ওভারটেকিং বন্ধ এবং যেখানে সেখানে গাড়ি পার্ক না করার বিষয়ে পুলিশ কঠোর হলে যানজটপ্রবণ পয়েন্টগুলোতেও স্বস্তি মিলতে পারে বলছেন পরিবহন চালকরা। যদি ডিসিপ্লিন ঠিক রেখে যার মতো করে যায় তাহলে জাম লাগবে না। টোলের ওখানে জাম বাজে, গাড়ির চাপ থাকে বেশি, কিন্তু ওইদিকে জাম হয় না, আগের মতো হয় না। এলাঙ্গা থেকে আপনার সেতু পর্যন্ত এপার বামের রোডটা যদি আপনার ক্লিয়ার করে দেয় তাহলে আর যানজটটা হওয়ার আশঙ্কা নাই। এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে হাইওয়ে পুলিশ। মহাসড়কের টাঙ্গাইল অংশে মোতায়েন থাকবেন ৭৫০ পুলিশ সদস্য। আমাদের এখানে একটাই সবার চেষ্টা, কি করে এই সমস্ত যাত্রীদেরকে, ঘরমুখী যাত্রীদেরকে তাদের নির্বিঘ্নে স্বস্তিদায়ক পরিবেশে আমরা তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের সর্ববৃহৎ রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হলো মঙ্গলবার, যা উত্তরের পথের যাত্রীদের জন্য বড় এক স্বস্তির সংবাদ। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। যশোর বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিন চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা মেয়ে সহ ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। পুলিশ জানায় যশোর থেকে অ্যাম্বুলেন্সটি বেনাপোলের দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনায় পড়ে। সকাল ৭টার দিকে ঝিকরগাছা উপজেলার নবীনগর মোল্লা ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইঞ্জিন চালিত একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বামন আলী গ্রামের হাসান ইকবাল ও তার মেয়ে রত্না খাতুন এবং গদখালী জিয়ালা গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা বেগম। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই ভ্যানের যাত্রী ছিলেন। এখন দেখব আরএফএল SWR এর সৌজন্যে আজকের সেহরি ও ইফতারের সময়সূচি। আরএফএল SWR পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল SWR পাইপ এন্ড ফিটিংস। নেত্রকোনায় জমে উঠেছে ঈদের কেনাকাটা। বেশি দাম সহ বাজারে চোরের উপদ্রবের অভিযোগ করছেন ক্রেতারা। শহরের বড় বাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শামীম আহমেদ। শামীম, চোরের উপদ্রব সম্পর্কে আমরা জেনেছি আসলে ঈদ বাজারগুলোতে, সেখানকার কি অবস্থা আপনার মাধ্যমে জানতে চাই। আপনি যেমনটি বলছিলেন, নেত্রকোনায় আমি সকাল থেকেই বাজারগুলো দেখেছি, ঘুরছি, বিভিন্ন দোকানপাট, বিভিন্ন যে শপিং মলগুলো রয়েছে সেই মলগুলোতে আমি ঘোরাফেরা করেছি, দেখে বিক্রেতাদের বিক্রয় দেখলাম। এখানে ক্রেতাদের একটা অভিযোগ করছেন অনেকেই যে পণ্যের দাম বেশি এবং যে চুরের একটা উপদ্রবের কথা বলেছেন, যাতে বিভিন্ন মার্কেটে বিভিন্ন ছদ্মবেশে চুরির একটা উপদ্রবের কথা বেশ কয়েকজন জানিয়ে
যাচ্ছেন এবং এই ব্যাপারে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এমনটা তারা প্রত্যাশা করছেন। আর ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের এরই মধ্যে ঈদের কেনাকাটা বেশ জমে উঠেছে, তাদের বিক্রি বাণিজ্য বেশ ভালোই হচ্ছে, তারা বেশ সন্তুষ্ট এবং তারা প্রত্যাশা করছেন যে ঈদের আগে তাদের ব্যবসা আরও ভালো হবে, আরও বেচা কেনা বাড়বে। এই ছিল নেত্রকোনা থেকে আমার কাছে ঈদ কেনাকাটা সর্বশেষ তথ্য। শামীম, ধন্যবাদ আপনাকে। নেত্রকোনা থেকে ঈদের কেনাকাটার সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শামীম আহমেদ। ঠাকুরগাঁয়ে জমতে শুরু করেছে ঈদ পোশাকের কেনাকাটার বাজার। দিনে বেচা কেনা কম হলেও ইফতারের পর থেকে মধ্যরাত পর্যন্ত চলে কেনাকাটা। সময় গড়ানোর সাথে বিক্রি বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। বিস্তারিত জানাতে পৌর শহরের নর্থ সার্কুলার রোডের পাশ থেকে জানিয়েছেন আমাদের প্রতিনিধি এম এস সামাদ। মুসলমানদের দুটি ধর্মীয় উৎসব, একটি পবিত্র ঈদ উল ফিতর এবং একটি পবিত্র ঈদ উল আজহা। পবিত্র ঈদ উল আজহায় কুরবানির হাটকে কেন্দ্র করে কুরবানির যে পশু কেনাবেচার হাট সেটি সরগরম হয়ে ওঠে। অন্যদিকে পবিত্র ঈদ উল ফিতরে কিন্তু এক মাস সিয়াম সাধনার পরে যে ঈদের আনন্দ সেটিকে আরও বেশি রঞ্জিত করবার জন্য ঈদের যে পোশাক কেনাকাটা সেটি কিন্তু শুরু হয়ে যায়। সেই কারণে প্রথম রমজান 10 রমজানের পরপরই কিন্তু কেনাকাটা পোশাক যে কেনাকাটা সেটির ধুম পড়ে। যেহেতু আর সবে মাত্র 10 থেকে 11 দিন সময় রয়েছে, সেই কারণে এখন কিন্তু যে এই পোশাক কেনাবেচার যে হাট সেগুলো কিন্তু বেড়েই চলছে। এবং আমরা অনেক ক্রেতাদের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু বলছেন যে বেলা যত বাড়বে বা ঈদ যত ঘনিয়ে আসবে তত কিন্তু তাদের ব্যস্ততা বাড়বে। সেই কারণে প্রিয়জনদের নিয়ে এবং পরিবার এবং আত্মীয় স্বজনদের জন্য তারা ঈদের দিন নতুন পোশাক কেনার যে কাজগুলো করার কথা সেটি তারা করছেন। এবং যে পছন্দের যে কেউ একা আসছেন, কেউ পরিবার এবং প্রিয়জনকে নিয়েই কিন্তু এই বিভিন্ন ধরনের যে বস্ত্র বিতান রয়েছে এবং বিভিন্ন ব্র্যান্ডের যে শপিংগুলো রয়েছে সেগুলোতে গিয়ে তারা কেনাকাটা করছেন। এই যে পোশাক কোনো বিক্রেতা বিক্রি না করতে পারে এবং ক্রেতারাও যাতে করে কোনো ধরনের ভোগান্তির শিকার না হয় এবং চড়া দামে না কিনতে হয় সেটি তারা তদারকি করছেন। সব মিলিয়ে সবাই যতই বাড়বে আরও বেশি বেচা কেনা বাড়বে বলে প্রত্যাশা যারা বিক্রেতা রয়েছেন তারা। এবং ঈদের দিনকে আরও বেশি রঞ্জিত করবার জন্য প্রিয়জনদের সঙ্গে নতুন কাপড়ে ঈদ পালন করবার জন্য যারা ক্রেতা রয়েছেন তারাও কিন্তু এই যে বেচা কেনা এবং যে ঈদের পোশাক কেনাকাটা সেটি তারা করছেন। দর্শক, দেশের খবরে আছি, এ পর্যায়ে একটি বিরতি নিচ্ছে, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আলোচনা থাকছে। খাগড়াছড়ি মাটিরাঙ্গায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত। এবং প্রশাসনের আশ্বাসে বগুড়ায় বাস ধর্মঘট প্রত্যাহার। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। ভোলায় জেলেদের নৌকায় ডাকাতি করার সময় দেশীয় অস্ত্র, 3টি বোট ও গাঁজা সহ কুখ্যাত শাহীন বাহিনীর 5 জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। সকালে প্রেস ব্রিফিং কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোলার ভেদুরিয়া ইউনিয়নে তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে জেলেদের বোটে ডাকাতি করার সময় কুখ্যাত শাহীন বাহিনীর 5 জন দুর্ধর্ষ জলদস্যুকে 4টি দেশীয় অস্ত্র, গাঁজা এবং 3টি বোট সহ আটক করা হয়। আটককৃতরা হলেন মোহাম্মদ মামুন মোল্লা, আনোয়ার হাওলাদার, মোহাম্মদ জুয়েল শেখ, পান্নু মোল্লা ও নাজমুল হাওলাদার। খাগড়াছড়ি মাটিরাঙ্গায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ প্রস্তুতি গ্রুপের এক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নারী। স্থানীয়রা জানায়, সকাল আনুমানিক 7টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী এলাকায় ঢুকে এই হামলা চালায়। ঘটনাস্থলে অস্তিন ত্রিপুরা নামে একজন নিহত হন। তিনি একই এলাকার বাসনা ত্রিপুরার ছেলে। হামলার নিহতের বোন তারাপতি ত্রিপুরাও আহত হয়েছেন। ইউপিডিএফের জেলা সংগঠক অঙ্গ মার্মা ঘটনার জন্য জনসংহতি সমিতিকে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, আগে থেকে ওৎপেতে থাকা জনসংহতির সন্ত্রাসীরা তাদের উপর গুলি করে পালিয়ে যায়। গুলিতে অস্ত্রহীন ত্রিপুরা তাদের কর্মী নিহত হয়েছেন। তবে ঘটনাস্থল দুর্গম হয়, ঘটনার সত্যতা কিংবা হতাহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। দেশের খবরে আছে, আরও একটা বিরতির পর ফিরছি, সাথে আপনারা দেখছেন দেশের খবর। এবারও আলুর বাম্পার ফলন পেয়েছেন রাজশাহীর কৃষকেরা। ভালো ফলনের নেপথ্যের কারণ বেঙ্গল মিশ্র সার ব্যবহার, বলছেন তারা। এবার ভালো দাম পাওয়ার অপেক্ষায় আলু চাষিরা। রুবেল ইসলামের তোলা ছবিতে বুলবুল হাবিবের রিপোর্ট। রাজশাহীর মাঠে মাঠে যেন আলু তোলার উৎসব। ফলন ভালো, তাই মনে আনন্দ। সকাল থেকে আলু সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণ নিয়ে ব্যস্ততার শেষ নেই সুখী কৃষক ও তার শ্রমিকদের।
30 বছর ধরে আলু চাষ করে আসছেন তানোরের কৃষক আব্দুর রাজ্জাক। এবছর চাষ করেছেন 360 বিঘা জমিতে। 60 বিঘায় ব্যবহার করেছেন বেঙ্গল মিশ্র সার। সেই জমিতে সবচেয়ে ভালো ফলন। বিঘা প্রতি আলু পেয়েছেন কমপক্ষে 130 মণ করে। বেঙ্গল মিশ্র সারে বিঘাতে 10 বস্তা বেশি হচ্ছে, আর অন্যান্য সারে আপনার 10 বিঘা কম হচ্ছে। বেঙ্গল মিশ্র সার আমাদের জন্য আসলে ভালো। আব্দুর রাজ্জাকের মতো অনেক কৃষকই আলু চাষে বেঙ্গল মিশ্র সার ব্যবহার করেছেন। ফলন পেয়েছেন প্রত্যাশাকেও ছাড়িয়ে। 70 বিঘার মতন জমিতে বেঙ্গল মিশ্র সার দিয়েছিলাম, তাতে আশানুরূপ ফলন ভালোই হয়েছে আর কি। এমন ভালো ফলনের সংবাদে খুশি বেঙ্গল মিশ্র সার কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন বেঙ্গল মিশ্র সারকে বলা হয়ে থাকে একের ভিতর 4 বেঙ্গল মিশ্র সার। এর এক বস্তার মাঝেই রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও সালফার। বাজারে অন্য সারের তুলনায় দাম কম। একসাথে 4টি উপাদানে মিশ্রণ পাওয়া যায় বলে জমিতে ছিটানোর কাজে শ্রমিক খরচও কম লাগে। কখন কোন সারটা লাগবে, যদি একবারে বেঙ্গলটা দিয়ে দিই, গাছের প্রয়োজন অনুযায়ী গাছ তখন সেই সারটা সেটা গ্রহণ করতে পারতেছে। বেঙ্গল দিয়ে আবাদ করার পরে আপনার সেই শেপ এবং কালারটা মানে বেশি ভালো আসছে, যার জন্য কৃষক অনেক সময় বেশি দামে বিক্রয় করতে পারবে। রাজশাহীতে এবছর 38,500 হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। সম্ভাব্য উৎপাদন লক্ষ্যমাত্রা 10,20,000 মেট্রিক টন। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। দেশের খবরে এই ছিল খবরাখবর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।